চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর ড্র আমার কাছে বরাবর মনে হইতেছে না। এখানে বার্সেলোনা বেনিফিকাকে ফেস করবে, লিভারপুল পিএসজি কে ফেস করবে, আর্সেনাল পিএসবি কে ফেস করবে, ইন্টার মিলান ফায়ারনোর্ডকে, বায়ার্ন মিউনিক লেভারকুজেনকে, লিলে বরুসিয়া ডর্টমুন্ডকে, অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুজকে, আর রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে। আরো একটা মাদ্রিদ ডার্বি, ফার্স্ট লেগ সান্তিয়াগো বার্নাবাউতে আর সেকেন্ড লেগ অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ডে। যদিও এইখানে আমরা লেভারকুজেনকে চাইছিলাম নতুন এক্সপেরিয়েন্সের জন্য, এক্সপেরিমেন্টের জন্য। এই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আমরা সেপ্টেম্বরে ম্যাচ খেলছি, এই মাসের 8 তারিখ ম্যাচ খেলছি, যে দুইটা ম্যাচ ড্র হয়েছে। সো আমরা নতুনত্ব চাইছিলাম, যেটা আমরা পাই নাই। এই সিমিওনে রিয়াল মাদ্রিদের পিছন ছাড়তেছে না। তবে 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে ফেস করবে। এর আগে 2016-17 চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে ফেস করছিল। দুই লেগ মিলে রিয়াল মাদ্রিদ উইন হয়েছিল, যদিও সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদ হারছে। তখনকার রিয়াল মাদ্রিদ অন্যরকম ছিল, বাট এখন আরো অন্যরকম। তবে এই মুহূর্তে লেভারকুজেনকে ফেস করতে হইতেছে না, এটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য প্লাস পয়েন্ট। যেহেতু রিসেন্টলি রিয়াল মাদ্রিদ লেভারকুজেনকে ফেস করে নাই, আর অ্যাটলেটিকো মাদ্রিদ লেভারকুজেন থেকে সহজ প্রতিপক্ষ, যেটা আমার মনে হইতেছে। এই যে সিমিওনের কোনো ট্যাকটিক্স নাই। সিমিওনের মূল টার্গেট থাকে এনি হাউ রিয়াল মাদ্রিদকে আটকাইতে হবে। লাস্ট যে ডার্বি হয়েছে আমি ওইটা নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদ 60% বল নিজেদের দখলে রাখছিল, যেখানে রিয়াল মাদ্রিদ 9টা অন টার্গেট শট নিছে, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ শুধুমাত্র একটা অন টার্গেট শট নিছে। রিয়াল মাদ্রিদের 8টা শটই কিন্তু গোলকিপার সেভ দিয়েছে। সিমিওনের কাজ কি? সিমিওনের ট্যাকটিক্স কি? তার টার্গেট থাকে রিয়াল মাদ্রিদকে আটকানো, রিয়াল মাদ্রিদের অ্যাটাককে আটকানো। ম্যাচ শুরু হওয়ার পর 5 জন 6 জন সবাই ডিফেন্স করা শুরু করে। শুধুমাত্র এই কারণে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো রিয়াল মাদ্রিদের পক্ষে চ্যালেঞ্জিং হইতে পারে, যেহেতু লাস্ট যে দুইটা ম্যাচ হয়েছে ওই দুইটা ম্যাচ ড্র হয়েছে, আর এখানে 2 লেগ। রিয়াল মাদ্রিদের জন্য প্লাস পয়েন্ট আছে। তবে যা করার ফার্স্ট লেগে করতে হবে সান্তিয়াগো বার্নাবাউতে। এই তো 2 দিন আগের কথা, ম্যানচেস্টার সিটিকে সান্তিয়াগো বার্নাবাউতে ডাইকা আনছে, আর ডাইকা এনে যা করছে, ওইটা যদি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে করতে পারে ফার্স্ট লেগে, তাহলে সেকেন্ড লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ কিছুই করতে পারবে না। বাট এই ম্যাচ আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের জুড বেলিংহাম নাই, আমরা জুড বেলিংহামকে ফার্স্ট লেগ পাইতেছি না। মিডে আমাদের মূল ভরসা থাকবে লুকা মডরিচ, সেভায়োস আর চুয়ামেনি। আমি এখানে চুয়ামেনিকে চাইবো। মিডে চুয়ামেনি অনেক ভালো করে, চুয়ামেনির বেস্ট পারফরমেন্স বের হয়ে আসে। তবে জুড বেলিংহামের যে অভাব, ওইটা আমাদেরকে ভোগাবে। আর রাইট ব্যাকে তো এখানে আমাদের ভালভার্দে থাকবে। সো মিডে সেভায়োস, লুকা মডরিচ আর চুয়ামেনি। হ্যাঁ, কামাভিঙ্গা থাকতে পারে, বাট আমি এখানে চুয়ামেনিকে চাইবো। এই মুহূর্তে আমি ম্যাচ নিয়ে কথা বলতে চাইতেছি না। আমি কথা বলবো রাউন্ড অফ 16 থেকে ফাইনাল পর্যন্ত কারা এগিয়ে আছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কিভাবে হবে, কে কাকে ফেস করতে পারে, ওইটা নিয়ে। দেখেন, পিএসজি আর লিভারপুলের ম্যাচ, এখানে কি হয় আমরা জানি না। এখানে বড় একটা ফাইট হইতে পারে, বাট রাইট নাও লিভারপুল যেমন ফর্মে আছে, ওই দিক থেকে লিভারপুল এগিয়ে আছে। যদিও লাস্ট কয়েকটা ম্যাচে পিএসজি অনেক ভালো করতেছে, এখানে কিছুই বলা যাচ্ছে না। বাট পিএসজি থেকে আমি লিভারপুলকে এগিয়ে রাখবো। তবে এই ম্যাচ চ্যালেঞ্জিং হবে, যদিও পিএসজি থেকে এইখানে লিভারপুল এগিয়ে থাকবে। এরপর অ্যাস্টন ভিলা আর ক্লাব ব্রুজ, এরা কিন্তু ফার্স্ট রাউন্ডে মুখোমুখি হয়েছিল, যেখানে ক্লাব ব্রুজ অ্যাস্টন ভিলাকে হারাইছে। বাট রিসেন্ট পারফরমেন্সে অ্যাস্টন ভিলা এগিয়ে আছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে এখানে আমার মনে হচ্ছে অ্যাস্টন ভিলা এগিয়ে যাবে। পিএসপি আর আর্সেনালের ম্যাচ, পিএসপি এখানে টপ পারফরমেন্স করতেছে, বাট এখানে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। সো যে কোনো কিছু হইতে পারে। আর্সেনাল এখানে ভালো পারফরমেন্স করতেছে। ফার্স্ট রাউন্ডে আর্সেনাল স্পোর্টিং সিপিকে হারাইছে, মোনাকোকে হারাইছে, পিএসসি কে হারাইছে। বাট আমার মনে হয় না এখানে পিএসবির কাছে আটকায় যাবে। এখন এখানে মেন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাইতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়তো লিভারপুল, পিএসবি, অ্যাস্টন ভিলা, ক্লাব ব্রুজ, পিএসজি, আর্সেনাল, যে কোনো কেউ হইতে পারে। এটা এখন বলা যাচ্ছে না। আর অন্যদিকে আমরা যদি লক্ষ্য করি, এখানে বার্সেলোনা, বেনিফিকা, হ্যাঁ বেনিফিকা গ্রুপ স্টেজে ওইরকম আহামরি পারফরমেন্স করে নাই, বাট বার্সেলোনার সাথে যে ম্যাচ ছিল ওইটা অন্য লেভেলের ছিল। যদিও লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচ ধরে রাখতে পারে নাই, 2 গোলের লিডই ছিল, ম্যাচ 4-2 ছিল, ওই ম্যাচ বেনিফিকা হারছে। তবে এটা রিপিট মনে হয় না হবে। যদি হয়ে যায় তাহলে বার্সেলোনার কপালে দুঃখ আছে। যদিও এখানে হানসি ফ্লিক শিক্ষা হয়েছে, এই ম্যাচে অন্যরকম পরিকল্পনা নিয়ে আসবে। বার্সেলোনা যদি বেনিফিকাকে হারাইতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ড অথবা লিলে পড়তে পারে, যারা সহজ প্রতিপক্ষ। সো কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে ইজিলি কোয়ালিফাই করে ফেলতে পারবে। তবে বার্সেলোনার জন্য চ্যালেঞ্জিং হইতে পারে সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিক,
লেভারকুজেন বা ইন্টার মিলান হইতে পারে। আর ওইখান থেকে যদি বায়ার্ন মিউনিখ অথবা লেভারকুজেন আসে, হান্সি ফ্লিক ভালোভাবেই জানে এদেরকে কিভাবে আটকাইতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে। বাট সব থেকে বড় ফাইট হবে লেভারকুজেন আর বায়ার্ন মিউনিখের ম্যাচ। এইখানে ভাই যে কোনো কিছু হইতে পারে। লেভারকুজেন কিন্তু খারাপ করতেছে না, ভালো পারফরমেন্স করতেছে, লিগের হিসাব আলাদা। এখানে বায়ার্ন মিউনিখ এগিয়ে আছে, বাট চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত লেভারকুজেন এগিয়ে আছে। সো এমনও হইতে পারে লেভারকুজেন জিতে গেছে, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়েছে। তবে বার্সেলোনা যদি কোনো ধরনের মিস্টেক না করে, হান্সি ফ্লিক তার যে ট্যাকটিক্স ওইটা যদি ভালোভাবে কাজে লাগাইতে পারে, তাহলে ফাইনাল পর্যন্ত আসা ততটা চ্যালেঞ্জিং হবে না। বার্সেলোনা যে টিমগুলোকে ফেস করবে, ওই টিমগুলোকে বার্সেলোনা ইজিলি বিট করতে পারবে। বাট মেইন প্রবলেম হয়ে যাবে রিয়াল মাদ্রিদের জন্য। এখানে আর্সেনাল থাকতেছে, পিএসজি, অ্যাস্টন ভিলা, লিভারপুল আছে। আর লিভারপুল কেমন পারফরমেন্স করতেছে ওটা আপনারা দেখতেছেন। বাট এটা রিয়াল মাদ্রিদ, যে কোনো কিছু হইতে পারে। এইখান থেকে যদি রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করে, ফাইনাল পর্যন্ত আছে। আর ওই দিকটা যদি আমরা বিবেচনা করি, সবকিছু দেখি, তাহলে ফাইনালে আমরা হয়তো একটা এল ক্লাসিকো পাইতেছি। যদি রিয়াল মাদ্রিদ তাদের বর্তমান পারফরমেন্স ধরে রাখে। রিয়াল মাদ্রিদের অবস্থা এমন হয়ে গেছে, এক ম্যাচ ভালো করতেছে, 3 ম্যাচ খারাপ করতেছে, যেটা কিছুদিন আগে বার্সেলোনা করছে। বাট সবকিছু কার্লো আনচেলত্তির হাতে। বাট আমরা দেখি রাউন্ড অফ 16-এ কি করে। রাউন্ড অফ 16-এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, অনেক দূর।